তুমি কি কখনো ভেবেছ মাত্র 1 মাসে একজন মানুষ কতটা বদলাতে পারে? 30 দিন, 720 ঘন্টা। এই সময়টুকু যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে যে মানুষটাকে আজকে আয়নায় দেখছো, 30 দিন পরে সেই মানুষটাকে তুমি নিজেই চিনতে পারবে না। কিন্তু বেশিরভাগ মানুষ এই সুযোগটা নষ্ট করে, কারণ তারা জানে না ঠিক কোন অভ্যাসগুলো সবচেয়ে দ্রুত, সবচেয়ে গভীরভাবে একজন মানুষকে বদলে দেয়। আজকে আমি তোমাকে সেই 7টি অভ্যাসের কথা বলবো, যেগুলো বিজ্ঞান দ্বারা প্রমাণিত, বাস্তবে কার্যকর, এবং তুমি আজ থেকেই শুরু করতে পারো। কিন্তু একটা কথা আগেই বলে রাখি, এই ভিডিওটা শুধু দেখলে কিছু হবে না, তোমাকে করতে হবে, প্রতিদিন, কোনো এক্সকিউজ ছাড়া। শুরু করা যাক। অভ্যাস নম্বর 1, আর্লি রাইজিং। প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠো। দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলোর একটা কমন প্যাটার্ন আছে, তারা সকালে তাড়াতাড়ি ওঠে। এটা কোইন্সিডেন্স না, এটা স্ট্র্যাটেজি। যখন তুমি সকাল 5টা বা 6টায় ওঠো, পুরো পৃথিবী তখনও ঘুমিয়ে আছে। কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো নয়েজ নেই, কোনো নোটিফিকেশন নেই, শুধু তুমি আর তোমার লক্ষ্য। এই কোয়াইট সাইলেন্সটা হলো তোমার গোল্ডেন আওয়ার। এই সময় তুমি যা করবে সেটা তোমার পুরো দিনের টোন সেট করে দেবে। প্রথম দিকে কঠিন লাগবে, অ্যালার্ম বাজলে উঠতে ইচ্ছে করবে না, কিন্তু মনে রেখো, সেই মুহূর্তে তুমি যে সিদ্ধান্ত নাও সেটাই তোমার ক্যারেক্টার তৈরি করে। অ্যালার্ম বাজলে সাথে সাথে উঠে পড়ো, কোনো নেগোসিয়েশন না, কোনো আর 5 মিনিট না। 30 দিন এটা করো, তোমার পুরো দিন বদলে যাবে। অভ্যাস নম্বর 2, ডেইলি এক্সারসাইজ। প্রতিদিন শরীর চর্চা করো। এটা শুনতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটার এফেক্ট কতটা গভীর সেটা না করলে বোঝা যাবে না। প্রতিদিন মাত্র 30 মিনিট এক্সারসাইজ করলে তোমার শরীরে এন্ডরফিন রিলিজ হয়। এটা হলো তোমার ব্রেনের ন্যাচারাল হ্যাপি কেমিক্যাল। তোমার মুড ভালো হয়, অ্যাংজাইটি কমে, ফোকাস বাড়ে, এনার্জি বাড়ে। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, প্রতিদিন এক্সারসাইজ করার মানে হলো প্রতিদিন নিজের সাথে একটা প্রমিস রাখা। আর যে মানুষ নিজের সাথে প্রমিস রাখতে পারে, সে অন্য সব কাজেও রিলায়েবল হয়ে ওঠে। জিম লাগবে না, বাসায় পুশ আপ করো, স্কোয়াট করো, বাইরে হাঁটো বা দৌড়াও, কিন্তু প্রতিদিন করো। বৃষ্টি হোক, ঠান্ডা হোক, মন না চাক, প্রতিদিন। 30 দিন পরে তুমি শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও অনেক শক্তিশালী হবে। অভ্যাস নম্বর 3, রিডিং। প্রতিদিন পড়ো। সফল মানুষেরা কি করে যা সাধারণ মানুষ করে না? তারা পড়ে, প্রতিদিন। ওয়ারেন বাফেট তার দিনের 80% সময় পড়েন। ইলন মাস্ক বলেছেন তিনি রকেট সায়েন্স বই পড়ে রকেটস বানাতে শিখেছেন। বিল গেটস প্রতি সপ্তাহে একটা করে বই শেষ করেন। এটা কোনো কোইন্সিডেন্স না। বুকস হলো সেই মানুষগুলোর কম্প্রেসড উইজডম, যারা সারা জীবন ধরে কিছু শিখেছেন। তুমি মাত্র কয়েক ঘন্টায় সেই জ্ঞান নিতে পারছো। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট পড়ো। ফিকশন না, এমন বই পড়ো যা তোমাকে বিল্ড করে। সেলফ ইমপ্রুভমেন্ট, সাইকোলজি, বায়োগ্রাফি, ফাইন্যান্স, এই ধরনের বই। 30 দিনে তুমি অন্তত 2টো বই শেষ করতে পারবে, আর সেই 2টো বইয়ের জ্ঞান তোমাকে এমন কিছু দেবে যা তোমার আশেপাশের বেশিরভাগ মানুষের কাছে নেই। অভ্যাস নম্বর 4, ডিজিটাল ডিটক্স। ফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করো। এটা হলো সবচেয়ে কঠিন অভ্যাস, কিন্তু সবচেয়ে বেশি লাইফ চেঞ্জিং। তুমি প্রতিদিন গড়ে 4 থেকে 6 ঘন্টা ফোনে কাটাচ্ছ। এই সময়ে তুমি কি করছো? অন্যের জীবন দেখছো, রিলস দেখছো, স্ক্রোল করছো, আর মনের ভেতরে একটা হলো ফিলিং তৈরি হচ্ছে, একটা এমটিনেস। সোশ্যাল মিডিয়া তোমাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি বারবার ফিরে আসো। প্রতিটা লাইক, প্রতিটা নোটিফিকেশন, এগুলো তোমার ব্রেনের ডোপামিন রিলিজ করে, আর তুমি এই আর্টিফিশিয়াল ডোপামিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ো। এর রেজাল্ট কি? রিয়েল লাইফে কোনো কাজে মনোযোগ দিতে পারো না, কারণ রিয়েল লাইফ সোশ্যাল মিডিয়ার মতো ইনস্ট্যান্টলি এক্সাইটিং না। 30 দিনের জন্য ঠিক করো, সকালে উঠে 1 ঘন্টা ফোন ধরবে না, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন রেখে দেবে, সোশ্যাল মিডিয়ার জন্য দিনে মাত্র 30 মিনিট সময় দেবে। এই একটা পরিবর্তন তোমাকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ফিরিয়ে দেবে। সেই সময়টা দিয়ে তুমি কি করতে পারো ভেবে দেখো। অভ্যাস নম্বর 5, জার্নালিং। প্রতিদিন লেখো। জার্নালিং মানে ডায়েরি লেখা না, জার্নালিং মানে হলো প্রতিদিন নিজের সাথে অনেস্ট কনভারসেশন করা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট সময় নাও। একটা খাতায় লেখো, আজকে কি ভালো হয়েছে, আজকে কি ভুল হয়েছে, আগামীকাল কি করব, আমি কোথায় যেতে চাই। এই প্র্যাকটিস তোমার মস্তিষ্ককে অর্গানাইজ করে। তুমি নিজেকে আরও ভালো চিনতে পারো, তোমার প্যাটার্নস বুঝতে পারো, কোথায় তুমি বারবার একই ভুল করছো। আর যখন তুমি নিজেকে চেনো, তখন নিজেকে বদলানো অনেক সহজ হয়ে যায়।
30 দিন পরে সেই খাতা পড়লে তুমি অবাক হবে কতটা বদলেছ। অভ্যাস নম্বর 6, হেলদি ইটিং। যা খাচ্ছ সেটা নিয়ে সচেতন হও। তোমার শরীর যা খায় তাই তৈরি হয়, তোমার মস্তিষ্ক যা খায় তাই ভাবে। জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, অতিরিক্ত সুগার এগুলো তোমার এনার্জি কমায়, ফোকাস নষ্ট করে, মুড খারাপ করে। তুমি হয়তো সেটা বুঝতেও পারো না, কিন্তু তোমার শরীর ঠিকই ফিল করে। 30 দিনের জন্য ছোট্ট একটা পরিবর্তন করো। বেশি করে পানি খাও, প্রতিদিন অন্তত 8 গ্লাস। জাঙ্ক ফুড কমাও, সকালের নাস্তা স্কিপ করো না, রাতে তাড়াতাড়ি খাও। এই ছোট্ট পরিবর্তনগুলো তোমার এনার্জি লেভেল এবং মেন্টাল ক্ল্যারিটিতে এমন পরিবর্তন আনবে যেটা তুমি ফিজিক্যালি ফিল করবে। অভ্যাস নম্বর 7, কনসিস্টেন্সি ওভার মোটিভেশন। মোটিভেশনের উপর নির্ভর করো না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস, এবং এটা একটু আলাদা। বেশিরভাগ মানুষ কাজ করে যখন মোটিভেশন থাকে, কিন্তু মোটিভেশন আসে এবং চলে যায়। আজকে তোমার ভালো লাগছে, কাজ করছো, কাল মন খারাপ, কাজ বন্ধ। এভাবে কিচ্ছু হয় না। ডিসিপ্লিন মানে হলো মন না চাইলেও করা, ক্লান্ত থাকলেও করা, বৃষ্টির দিনেও করা, সব কিছু ভুল মনে হলেও করা। 30 দিন উপরের 6টা অভ্যাস করো, ইচ্ছে থাকুক বা না থাকুক। প্রথম 1 সপ্তাহ কঠিন লাগবে, দ্বিতীয় সপ্তাহে একটু সহজ হবে, তৃতীয় সপ্তাহে এটা তোমার রুটিন হয়ে যাবে, চতুর্থ সপ্তাহে এটা তোমার আইডেন্টিটি হয়ে যাবে, আর সেখান থেকেই শুরু হয় আসল ট্রান্সফরমেশন। এখন একটু থামো, মাথায় রাখো এই 7টা অভ্যাস। 1, সকালে তাড়াতাড়ি ওঠো। 2, প্রতিদিন এক্সারসাইজ করো। 3, প্রতিদিন পড়ো। 4, ফোন এবং সোশ্যাল মিডিয়া সীমিত করো। 5, প্রতিদিন লেখো। 6, সঠিকভাবে খাও। 7, মোটিভেশন নয়, ডিসিপ্লিন ফলো করো। এই 7টা অভ্যাস একসাথে শুরু করতে হবে না। আজকে একটা বেছে নাও, কাল আরেকটা যোগ করো, ধীরে ধীরে সব কিছু যোগ করো, কিন্তু শুরু করো আজকেই। 30 দিন পরে তোমার চারপাশের মানুষ জিজ্ঞেস করবে, তুমি কি করছো? তোমাকে এত ভালো দেখাচ্ছে কেন? তোমার মধ্যে কি পরিবর্তন হয়েছে? আর তুমি হাসবে, কারণ তুমি জানবে এটা কোনো ম্যাজিক না, এটা ছিল তোমার প্রতিটা ছোট সিদ্ধান্ত। প্রতিটা সকাল যখন তুমি উঠেছ, প্রতিটা রাত যখন তুমি ফোন রেখেছ, প্রতিটা দিন যখন তুমি নিজের সাথে প্রমিস রেখেছ। পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন আসে ভেতর থেকে, এক সিদ্ধান্ত থেকে, এক অভ্যাস থেকে, এক দিন থেকে। সেই দিনটা আজকেই হোক।